তুলসী রহিতাং পূজাং ন গৃহ্ণন্তি কদা হরিম কাষ্টং বা স্পর্শয়েদ ততের ন চেদুনামতো যজে। আজ আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুকে কেন তুলসী দেওয়া হয়, ভগবান রামকে, কৃষ্ণকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে তাদের চরণে কেন তুলসী পাতা দেওয়া হয়। এই বিষয়ে হরিভক্তি বিলাস নামক গ্রন্থের সপ্তম বিলাসের ৭০ নম্বর শ্লোকে বলেছেন, তুলসী রহিতাং পূজাং ন গৃহ্ণন্তি কদা হরি। তুলসী বিহীন পূজা শ্রীহরি কদাপ্রিয় গ্রহণ করেন না। অতএব তুলসী পত্রের যদি অভাব হয় তাহলে তুলসীর কাষ্ঠ আপনি দিবেন। যদি তুলসীর কাষ্ঠের অভাব হয় তাহলে তুলসী তুলসী বলে জলও দিলে হইবে। অতএব তুলসী বিহীন কোনো পূজা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। তুলসী, এই জন্য তুলসী পাতা শুকাইয়া রেখে দিতে হবে ঘরে। তুলসী পাতা কখনো বাসি মানা হয় না, বেল পাতা কখনো বাসি মানা হয় না, গঙ্গার জল কখনো বাসি মানা হয় না, কুশ কাশিয়া কখনো বাসি মানা হয় না। তো এই জন্য বলছেন ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া যে পূজা হয় সেই পূজা তিনি কখনো গ্রহণ করেন না। অতএব তুলসী পত্র সংযুক্ত সবকিছুই ভগবানকে অর্পণ করিতে হয়। যদি তুলসী কাষ্ঠের অভাব হয় তাহলে তুলসী কাষ্ঠের ডাল ঘষে চন্দনের মতো দিতে পারেন বা ডাল টুকরো টুকরো করে সেটাও দিতে পারেন। এতই তুলসীর মহিমার কথা বর্ণন করেছেন। হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের ৭৯ নম্বর শ্লোকেতে বললেন, তুলসী বিনাহা ক্রিয়াতেন পূজা স্নানাং ন তদয়ম তুলসীং বিনাহা কৃতম ভোক্তাং ন তদ তুলসীং বিনাহা কৃতম পিত্তং ন তদীয়দ তুলসীং বিনাহা কৃতম। অর্থাৎ তুলসী বিহীন শ্রীহরির পূজা নহে। তুলসী বিহীন শ্রীহরিকে স্নান করানো স্নান নহে। তুলসী বিহীন নৈবেদ্য অর্পণ করা, ভোগ নিবেদন করা, ভোজন করানো ভগবানকে সেটা ভোজন নহে। আর তুলসী বিহীন জলাদি পানীয় জল দিলেও সেটা পানের উপযোগ্য নহে। অতএব ভগবান বিষ্ণুকে যা কিছু দিবেন আপনি তুলসী পত্র সহিত সংযুক্ত দিবেন। হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসে ৬৪ নম্বর শ্লোকে এবং ৬৭ নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, তুলসী পত্র সর্বত্রেয় বিশেষত। সমস্ত পত্রের মধ্যে তুলসী পত্র শ্রেষ্ঠ। যত রকমের পাতা আছে এই সমস্ত রকমের পত্র হইতে তুলসী পত্র শ্রেষ্ঠ। এবার বললেন, যদি আপনার কাছে তুলসী পাতা না থাকে, তুলসীর ডাল না থাকে, এমন এক জায়গায় গিয়েছে, বলছেন তাহলে আপনাকে ভৃঙ্গরাজ গাছের পাতা দিলেও হইবে। যদি সেটাও না থাকে তা বলছেন বকুল গাছের পাতা দিলে হইবে। যদি সেটাও না থাকে বলে তাহলে আম পাতা দিয়ে দিও। ওটা না থাকলে জাম পাতা দিয়ে দিও। তা না থাকলে লেবু পাতা দিয়ে দিও।
এমনই বলছেন। ঠিক তেমনিভাবে ফুলের অভাব হইলেও আমরা ভৃঙ্গরাজ ফুল, বকুল ফুল, আম ফুল, জাম ফুল, লেবু ফুল এগুলি ভগবানকে অর্পণ করা যায়। তাও যদি না পাও বলছেন তমাল পত্র দিয়ে দিও, তমাল গাছের পাতা। তদ অভাব যদি হয় তাহলে দুব্বা দিয়ে দিও, দুব্বা পত্র। দুব্বাও যদি না থাকে তাহলে কুশ দিয়ে দিও, কুশপত্র। কুশপত্র যদি না থাকে তাহলে আমলকি গাছের পাতা দিয়ে দিও। যদি আমলকি গাছের পাতাও না থাকে তাহলে বেলপাতা দিয়ে দিও। দেখো, বেলপাতাও ভগবান শ্রীহরির পূজায় দেওয়া যায়। কখন দিবেন? অভাব হইলে। তদ অভাবে তদ অভাবে তদ অভাবে সব বর্ণন করে গিয়েছেন। অভাবের কারণে সবসময় মনে রাখতে হবে উত্তম বস্তু থাকতে, মুখ্য বস্তু থাকতে কখনো গৌণ বস্তু দিয়ে পূজা করতে নাই। আমার কাছে তুলসী পাতা আছে, তো আমি আম পাতা, জাম পাতা, লেবু পাতা দিব কেন ভগবানের চরণে? আমি তুলসী পাতাই দিব। লেখা আছে তদ অভাবে তদ অভাবে তদ অভাবে, অভাব অনুসারে এটা লেখা আছে। বিল্ল পত্রাদি হরির তুলসী পত্র উত্তমম, এতে সাঞ্চ যথা লব্ধে পত্রাঞ্চা অর্চয়েত হরি। বলছেন সর্বপাপ বিনির্মুক্তম বিষ্ণু লোক মহীয়তে, অর্থাৎ যে ব্যক্তি ওই সমস্ত পত্র যথাক্রমে বা যথাপ্রাপ্ত অবস্থায় ভগবানের পূজা করেন, তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হন, দেহান্তে হরিধামে গমন করেন, হরির সন্নিধানে তিনি গিয়ে অবস্থান করতে পারেন। অতএব কখনো গৌণ বস্তু দিয়ে পূজা করতে নেই যতক্ষণ মুখ্য বস্তু আপনার কাছে আছে। মুখ্য বস্তুর অভাব হলে পরে গৌণ বস্তু দিয়ে পূজা করবেন। শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের সপ্তম বিলাসের ৬৭ নম্বর শ্লোকেতে বলছেন বিল্লপত্রেণ ইয়াদ দেবং কার্তিকে কালিবারে ধনম পূজয়ন্তি মহাভকিতা মুক্তি তেষাং ময়োদিতা। যাহারা কার্তিক মাসে বিল্লপত্র দ্বারা ভক্তিপূর্বক শ্রীহরিকে অর্চনা করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান ধামে চলে যান। এই জন্য ভগবানকে বিল্লপত্র অর্পণ করা যায়, ভগবানকে দুব্বাও দেওয়া যায়। দুব্বাঙ্কুর হরির যস্তু পূজা কালে প্রয়শ্চতি পূজা ফলম শতগুণম সম্যগাপ্নোতি মানবঃ। শ্রী গোবিন্দের অর্চনকালে দুব্বা অর্পণ করিবেন। যারা দুব্বা ভগবানকে অর্পণ দেয়, ফুল দেয়, তুলসী পাতা দেয়, বেল পাতা দেয়, দুব্বা দেয়, তাদের শতগুণ বেশি ফল লাভ হইয়া থাকে। সাধারণত ফুল তুলসী দিয়ে পূজা করলে যেই ফল, তার থেকে শতগুণ বেশি ফল হইয়া থাকবে। শ্রীহরিকে আম্রের মুকুলও দেওয়া যায়, আমের মুকুল। শ্রীহরিকে আমের মুকুল সহ পত্র অর্পণ করিলে সেই ব্যক্তি সৌভাগ্যবান হইবে এবং কোটি গুণ ফল লাভ করিতে পারেন। আমের যেমন তুলসী মঞ্জুরি সহ আমরা তুলসী পাতা অর্পণ করি, ঠিক তেমনি ভাবে আমের মুকুল সহ ভগবানকে অর্পণ করা যায়। তদ অভাবে কেতকী পুষ্প একটা আছে, সেই কেতকী পুষ্প পত্র আপনি দিতে পারেন।
দেবদারু গাছের পাতাও ভগবানকে দেওয়া যায়। লেখা আছে দমনক, দমনক গাছ মানে দেবদারু। মারুকপত্র দ্বারা চৈত্র এবং বৈশাখ মাসে শ্রীহরির অর্চনা করিলে সহস্র গোদান ফল লাভ করা যায়। তো বৈশাখ মাস তো আমাদের আজকে চলেই গেল, কালকে থেকে জ্যৈষ্ঠ মাস আরম্ভ হইবে। মহাদেব উবাচ, হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের ৬৮ নম্বর শ্লোকে মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, যে ব্যক্তি অখণ্ড বিল্বপত্র দ্বারা একটিবার মাত্র ভগবান শ্রীহরিকে অর্চন করে তিনি নিখিল পাপ হইতে উদ্ধার হয়ে যান এবং তিনি মদীয় ধামে এসে অবস্থান করেন। মহাদেবকে বিল্বপত্র দিলে পরে ততটা ফল লাভ করা যায় না যে শ্রীহরিকে বিল্বপত্র দিলে যতটা ফল লাভ করা যায়। মহাদেব বলছেন, ওই ব্যক্তি ভগবান বিষ্ণুকে বিল্বপত্র দিলে পরে সে আমার ধামে আসবে এবং আমার স্থানে অবস্থান করবে। বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে লেখা আছে, বিল্বপত্রের দ্বারা একবার মাত্র যদি কেউ জনার্দনকে অর্চন করেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। তিনি শ্রীহরির অনুচর হয়ে শ্রীহরির কাছে অবস্থান করেন। এই জন্য বললেন, যারা রোগে সুগে ভুগে নানা রকম পাপাদি কর্মের প্রায়শ্চিত্ত করতে চায় তারা তুলসী পত্র, বেলপত্র আর দুব্বা একত্র করে ভগবানের এক একটি নাম উচ্চারণ করে ভগবত চরণে অর্পণ করলে বেশি ফল লাভ করতে পারবেন। সর্বদা ভগবানকে পত্র, পুষ্প, ফল ঊর্ধ্বমুখী করে অর্পণ করিতে হয়। কখনো অধোমুখ করিয়া পত্র, ফুল, পুষ্প আর ফল দিবেন না। পত্র, পুষ্প, ফল এই তিনটির কথাই বলছেন। সর্বদা ঊর্ধ্বমুখ করিয়া দিতে হয়, অধোমুখ করিয়া কখনো ভগবানকে অর্পণ করতে নাই, মানে নিচের দিকে মাথা দিয়ে দেওয়া নিষিদ্ধ। এইবার স্কন্দ পুরাণ থেকে আরো বললেন, সুতরাং যেইভাবে গাছের মধ্যে ফুল, ফল বা পত্র জন্মেছে বলছেন সেইভাবেই ওই সমস্ত হরিকে অর্পণ করিবেন। স্কন্দ পুরাণে বললেন, পুরাকালে অমৃত মন্থনের সময়ে জীবকুলের উপকারার্থে ভগবান শ্রীহরি সর্ব ঔষধি দ্বারা তুলসী বৃক্ষকে সৃজন করিয়াছেন। যতদিন পর্যন্ত তুলসী বৃক্ষ উৎপন্ন হন নাই ততদিন অন্যান্য পুষ্প এবং অন্যান্য পত্রের মহিমা ছিল সর্বশাস্ত্রে। যেমন উদাহরণস্বরূপ বলছেন, গঙ্গা প্রকট হওয়ার আগে অন্যান্য নদীর মহিমা ছিল, এবং গঙ্গা প্রকট হওয়ার পরে গঙ্গার মহিমা বেড়ে গেল। ঠিক তেমনিভাবে গঙ্গার মতন যেমন কোনো তীর্থ নাই, তদ্রূপ তুলসী পত্রের সমান কোনো পত্র নাই। এতক্ষণ যে আলোচনা হয়েছিল এগুলা বিকল্প। তুলসী পাতা পাওয়া না গেলে, তুলসী পাতা পেলে ওইগুলা দিতে নেই। শ্রী তুলসী পত্র দুই প্রকারের আছে। আমরা একটা বলি কি রাধা তুলসী, একটা বলি কৃষ্ণ তুলসী। কালোগুলাকে বলি না, কালো কালো পাতা দেখা যায়। বলছেন সাদাটা থাকতে কখনো কালাটা দিবেন না। সাদা যদি না থাকে তবে আপনি কালো দিবেন, সাদা থাকতে কখনো কালো দিবেন না। কেন? এর কারণটি হলো, সাদা কালা দুটার কারণ আছে।
বৃন্দার প্রতিজনক ব্যবহার হলো শতগুণ, প্রীতিজনক। তুলসী দেবীর প্রীতিজনক যে গুণটা, সেটা হলো ব্যবহারটা হলো শতগুণের দ্বারা। শতগুণটা কি হয়? একটু সাদাই থাকে। তমগুণটা হয় কালো। তমগুণ মানে রাগ, ক্রোধ। ক্রোধকে তমগুণ বলে। বাস্তবে কৃষ্ণ তুলসী বলতে আমরা বুঝাই কালো বলে। কৃষ্ণ তো কখনো তুলসী হন নাই। কৃষ্ণ তুলসী গাছ হয়েছেন কোনো প্রমাণ আছে? না। রাধা তুলসী গাছ হয়েছেন কোনো প্রমাণ আছে? নাই। কিন্তু মানুষ এটা রাধা তুলসী, এটা কৃষ্ণ তুলসী। ওটা সাদা কালো বোঝানোর জন্য। যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বোঝানো হয়, ঠিক না? অন্ধকার বলে কালো বলে এটা কৃষ্ণপক্ষ, আর ওটা সাদা বলে শুক্লপক্ষ। চন্দনের এই চন্দ্রমার আলোর দ্বারা পৃথিবী প্রকাশ হচ্ছে, এই জন্য শুক্লপক্ষ বলা হয়। ঠিক তেমনিভাবে বৃন্দার যেটা সাত্বিক গুণ, একটা প্রীতিজনক ব্যবহার ভগবানের সঙ্গে, সেটা হলো এই যে আসল তুলসীটা আমরা যেটা দেখতে পাই। আর যেটা কালো তুলসী, ওটা হলো বৃন্দার রুষজনক ব্যবহার, তমগুণ জনক ব্যবহার। যখন তিনি রেগে গিয়েছিলেন, ভগবানকে রেগে গিয়ে অভিসম্পাত দিয়েছিলেন, সেই গ্রুপটা হলো কালো রূপ। এই জন্য সাদা থাকতে কালোটা দিতে নাই ভগবানকে। এই দুই গুণের সংমিশ্রণে শ্রীহরিতে দুইটি ভাব সঞ্জাত হয়। এই জন্য তুলসী দ্বিবিধ বর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাদের মধ্যে কৃষ্ণবর্ণা তুলসী শ্রীহরির প্রিয়া হইলেও হরিবত বর্ণা হরিত বর্ণা তুলসী শ্রেয় প্রিয়তমা। এই জন্য কালো বর্ণটা দিতে নেই। যতদিন পর্যন্ত কৃষ্ণবর্ণ তুলসী পত্র এবং মঞ্জুরি প্রাপ্ত হওয়া না যায়, তাবৎ কস্তুরীদি রত্ন সমূহ সর্বদা গর্ব প্রদান করিয়াছিলেন। সুতরাং কি কৃষ্ণবর্ণ কি হরিতবর্ণ সমস্ত তুলসী গোবিন্দকে দেওয়া যায়, এটি কোথায় কোথায় লেখা আছে। তবে বুদ্ধিমান ব্যক্তি যারা, বুদ্ধিমতী যারা, তারা সাদাটা থাকতে কালোটা কখনো দিবে না। পুরাকালে বুদ্ধিমতী তুলসী কঠোর তপশ্চরণ করে ভগবানের কাছে বর প্রার্থনা করেছিলেন। সেই হেতু তিনি যাবতীয় পুষ্প এবং যাবতীয় পত্রের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। এমনকি তিনি গোবিন্দ ভল্লভাও হতে পেরেছেন। সর্বস্বাং পত্র জাতিনাম তুলসী কেশব প্রিয়া সর্বত্র সর্বকালে হো তুলসী বিষ্ণু ভল্লভা। সকল জাতির পত্র অপেক্ষা তুলসী পত্র শ্রেষ্ঠ। যেভাবে সমস্ত গ্রন্থের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সমস্ত পত্রের মধ্যে তুলসী পত্র শ্রেষ্ঠ। ওই তুলসী দেবী শালগ্রাম শিলারূপ জনার্দনের অতীব প্রিয়, গিরিরাজ গোবর্ধন শিলা গিরিধারীর অতীব প্রিয়। বৃন্দা দেবীর পতিব্রতা জনক্রিয়ার দ্বারা জনার্দনকে উপাসনা করলে বলছেন জন্মগত তৎসমুদয় উত্তম কৃপালাভ হয়ে তাকে ভগবানের। দ্বারকা মাহাত্ম্য গ্রন্থেতে লেখা আছে, মার্কেন্ডীয় ঋষি ইন্দ্রদ্যুম্ন রাজা সংবাদ, যথা লক্ষ্মী প্রিয়া বিষ্ণু তুলসী চৌ ততোধিক। ভগবান বিষ্ণুর প্রিয় যেমন লক্ষ্মী দেবী,
ঠিকই তেমনি ভাবে তুলসী দেবীও প্রিয় তিনার, অত্যন্ত প্রিয়। ভগবান মালতী ফুলের মালা, মুক্তা ফুলের মালা, পদ্ম ফুলের মালা এই সমস্ত বিসর্জন করিয়াও বাসি তুলসী পাতা, শুকা তুলসী পাতা গ্রহণ করলে সন্তুষ্ট হয়। তুলসী পত্র যদি বাসি হয় দোষ নাই, শুকিয়ে গেছে, রসহীন, তথাপিও ভগবান প্রসন্ন। আপনি মালতী ফুল দিলেও ভগবান অতটা প্রসন্ন হবেন না, পদ্ম ফুল দিলেও ভগবান অতটা প্রসন্ন হবেন না, একটা শুকা তুলসী পাতা দিলেও ভগবান যতটা প্রসন্ন হন। এই জন্যই ভগবান বিষ্ণুকে সর্বদা তুলসী পত্র দিয়েই অর্পণ করে পূজা করা হয়। রাসলীলা থেকে অন্তর্ধান শ্রী গোবিন্দকে অন্বেষণ করতে গিয়ে গোপীগণ তুলসী দেবীকে বলেছিলেন, হে তুলসী, তুমি কি দেখেছো গোবিন্দ এদিকে আসতে? জিজ্ঞাসা করেছিল। কচিতি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহতয়া কুলেভি ব্রদ্ধ দৃষ্টং স্তুতি প্রিয়তম অচ্যুত। হে শ্রী গোবিন্দের প্রিয়তমে তুলসী দেবী, হে গোবিন্দের চরণ প্রিয়ে মঙ্গলময়ী তুলসী দেবী, তুমি তো শ্রী গোবিন্দের অতীব প্রিয়তমা, যিনি তোমাকে অলিকুল সহ শিরোপর ধারণ করেন। আচ্ছা, সেই গোবিন্দ শ্রীহরি কি এই দিকে গিয়েছেন, তুমি কি দেখতে পেয়েছ? তুলসী কিছুই বললেন না, হ্যাঁ না কিছুই বললেন না। গোপীগণ তখন বলছেন, এ গোবিন্দের কথা বলবে না, কারণ সেও চায় গোবিন্দকে একা নির্জনে আস্বাদন করতে। যাই হোক, এইভাবে হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসে ৭৭ নম্বর শ্লোকে বলছেন, যৎ ফলম সর্বপুষ্পেষু সর্বপত্রেষু নারদ তুলসী দল মাত্রেণ প্রাপ্তোতি কেশবার্চনে। একটি মাত্র তুলসী পত্র দ্বারা যদি কেউ শ্রীহরির পূজা করেন, তাহলে পৃথিবীতে যত প্রকার ফুল আছে সব ফুল দিলে পূজা করলে যেই ফল সেই ফল পাবেন। যত প্রকার পত্র আছে পৃথিবীতে সেই পত্র দিয়ে পূজা করলে যেই ফল পাবেন, অনায়াসে তিনি সেই ফল লাভ করতে পারেন একটা তুলসী পাতা ভগবানকে অর্পণ করলে। আর ১০৮টা তুলসী পাতার মহিমার তো আরো অধিক হবেই হবে। সেই অধিক মহিমার কথাই আমরা বলবো, যেহেতু আর মাত্র একদিন বাকি আছে, আগামী পরশু থেকে অধিক মাস শুরু হয়ে যাবে, অধিক ফলের কথা তো শুনবেনই। পদ্মপুরাণের মাস মাহাত্ম্য, কোন কোন মাসে কি কি ভগবানের প্রিয়, এই সমস্ত মাহাত্ম্যের কথা আলোচনা করতে গিয়ে বললেন, শ্রীহরিকে তুলসী পত্র অর্পণ করলে যেই ফল লাভ করা যায়, হীরা মণি মুক্তা দানেও সেই ফল পাওয়া যায় না, মণি মাণিক্য দানেও সেই ফল পাওয়া যায় না। একটা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণের এতটাই মূল্য। একদিকে তুলসী পত্র, অন্যদিকে গঙ্গা জল, চন্দন চর্চিত করে ভগবানকে অর্পণ করা। বলছেন তুলসী পাতা কখনো কখনো অভাব পড়ে যায়, এই জন্য শুকিয়ে রেখে দাও ঘরে, পত্র শুকিয়ে রাখো, কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না, গঙ্গার জল কখনো বাসি হয় না। সর্বদাই শ্রীহরি সেবায় লাগে এবং শ্রীহরি সন্তুষ্ট থাকেন, সাদরে গ্রহণ করে থাকেন। হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের ৮১ নম্বর শ্লোকেতে লেখা আছে, ন বর্জে তুলসী পত্র ন ব্যঞ্জেতে জাহ্নবী জলম। কখনো তুলসী পত্র এবং গঙ্গা জল ত্যাগ করিবেন না, সর্বদাই গ্রহণ করিবেন। শ্রীহরি তুলসী পাতা এবং গঙ্গা জলকে এতটাই গ্রহণ করে থাকেন। অতএব হে মনুষ্যগণ, সঙ্গে তোমরা কোথাও বেড়াতে গেলেও
সঙ্গে ভগবানের প্রসাদী তুলসী পাতা রাখবা, একটা ব্যাগের মধ্যে রেখে দিবা। রাস্তাঘাটে যাচ্ছ, প্রসাদ পাবে কোথায়? ক্ষুধা লেগেছে, কোনো কিছু কিনে খাচ্ছ, ওর মধ্যে ভগবানের ওই চরণ তুলসীটা, প্রসাদী তুলসীটা দিয়ে দাও, দিয়ে খেয়ে নাও। এই তুলসী সঙ্গে থাকলেও কোনো আপদ বিপদ হয় না, ব্যাগের মধ্যে রেখে দাও। বাস। ন বর্জয়ী তুলসী পত্র, তুলসী পাতা কখনো ত্যাগ করিও না। আর ন বর্জ্যের জাহ্নবী জলম, গঙ্গা জলও সঙ্গে রাখিও। মালার আদারির মধ্যে দেখো একটা চেইন থাকে না, একটা প্যাকেট থাকে, কেন? ওটা গঙ্গা জল, টাকা পয়সা রাখার জন্য নয়, মোবাইল রাখার জন্য নয়। অনেকে ওর মধ্যে মোবাইল ঢুকিয়ে রাখে, অনেকে ওর মধ্যে টাকা পয়সা ঢুকিয়ে রাখে। টাকা পয়সা কখনো ওই জপের মালাতে রাখতে নেই, কারণ টাকা সব জায়গায় যায়। মাছের দোকানে যাচ্ছে, মাংসের দোকানে যাচ্ছে, হ্যাঁ, বিনা থুতু ছাড়া কেউ টাকা গনে না। জিব্বার মধ্যে আঙুলটা লাগাবে আর টাকা গনবে। তো সেটা যদি আপনি মালা ঝুলার মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে বলেন তো কি অবস্থাটা হচ্ছে? রাখতে নেই, মালা ঝুলার ভিতরে টাকা পয়সা রাখতে নেই। গীতা ভাগবতের ভিতরে টাকা রাখতে নাই, গীতা ভাগবতের উপরেও টাকা দিতে নাই। অনেক জায়গায় পাঠ হয়, কীর্তন হয়, লোকে এসে ভাগবতের উপরে টাকা দিয়ে দেয় না। ভাগবতের উপরে ফুল দেও, তুলসী পাতা দেও, চন্দন দেও, মালা দেও, টাকা পয়সা দিবেন কেন? টাকা পয়সা আলাদা স্থানে রাখো, দেওয়ার। তাই বলছেন, টাকা পয়সাতে হাত দিলেও হাত ধুয়ে আবার মালা জপ করতে হয়। মনে করুন আপনি মালা জপ করতে করতে যাচ্ছেন হয়তো বাজারে, কোনো কিছু খরিদ করেছেন, টাকা তো দিতেই হচ্ছে খরিদ্দারকে। তো টাকা দিলেন, দিয়ে আবার হাত ধুয়ে আবার মালা জপ করো। টাকাতে হাত দিলেই হাত ধুইতে হবে মালা। এই জন্য ওই এক শিশি গঙ্গা জল ওর মাঝে রেখে দিতে হয়। বলছে ন বর্জ্যে তুলসী পত্রম, ন বর্জ্যে জাহ্নবী জলম। গঙ্গা জল আর তুলসী পাতা কখনো ত্যাগ করিও না, এটা সবসময় কাজে লাগবে। আসন্ন মৃত্যুর সময়ও যদি কারো মুখে এক ফোঁটা গঙ্গার জল দেও, একটা ভগবানের চরণ তুলসী দাও, তারও তো মঙ্গল হয়ে গেল, কল্যাণ হয়ে গেল, কল্যাণ হয়ে গেল, মঙ্গল হয়ে গেল তার। এই জন্য এগুলো সঙ্গে রাখা ভালো। সাধুদেরকে সাধুরা সঙ্গে রাখে। অগস্ত্য সংহিতাতে লেখা আছে, যারা গোহত্যা করেছে, যারা ব্রহ্ম হত্যা করেছে, যারা মাতৃহত্যা করেছে, যারা মদ্যপান করেছে, যারা অগম্য নারীতে গমন করেছে, যারা পঞ্চপাতকের পাতকী হয়েছে, তারাও যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান বিষ্ণুতে একটা মাত্র তুলসী পাতা দেয়, শালগ্রাম শিলায় ভগবান বিষ্ণুতে একটা মাত্র তুলসী পাতা অর্পণ করেন, তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, তাকে আর নরকে যেতে হয় না। এই কথাটা ভগবান পুনর সত্য সত্য ৩ সত্য করে বলে যাচ্ছেন। এর থেকে বড় পাশ্চিত্য আর নাই। ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ। অগস্ত্য সংহিতাতে লেখা আছে, যারা গোহত্যা করেছে, যারা ব্রহ্ম হত্যা করেছে, যারা মাতৃহত্যা করেছে, যারা মদ্যপান করেছে, যারা অগম্য নারীতে গমন করেছে, যারা পঞ্চপাতকের পাতকী হয়েছে, তারাও যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবান বিষ্ণুতে একটা মাত্র তুলসী পাতা দেয়, শালগ্রাম শিলায় ভগবান বিষ্ণুতে
একটা মাত্র তুলসী পাতা অর্পণ করেন, তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, তাকে আর নরকে যেতে হয় না। এই কথাটা ভগবান পুনর সত্য সত্য 3 সত্য করে বলে যাচ্ছেন। এর থেকে বড় পাশ্চিত্য আর নাই। ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন, সেটা হরিভক্তি বিলাসের 7ম বিলাসে 93 নম্বর শ্লোকেতে তুলে ধরেছেন। তুলসী মঞ্জুরি স্বাহা কুর্যাত হরি অর্চনম ন স গর্ভ গৃহত জাতি মুক্তি ভাগিং ভবিতে নর। যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের পূজা করেন, বেশি লম্বা লম্বা মঞ্জুরি নয়, 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে 8 মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। ভগবানের পায়ের আঙ্গুলের ফাঁক চিন্তন করে করে তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতাটা হাতে নিলেন, ভগবানকে চিন্তন করলেন, করে দিলেন। কোথায়? আঙ্গুলের ফাঁকে ফাঁকে। চরণের ফাঁক আছে না আঙ্গুলের, এইভাবে দিতে হবে। যেভাবে মঞ্জুরিটা গাছের মধ্যে ধরেছে, গাছের মধ্যে যেভাবে ধরেছে সেইভাবেই আপনি ভগবান, উল্টা করে দিবেন না। ফুল, ফল আর পাতা, এই 3টি বলছেন যেভাবে গাছে ধরেছে তুমি সেইভাবেই দাও। অধুমুখ করে দেওয়া নিষিদ্ধ আছে। যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানকে দেব দেব জনার্দনকে পূজা করেন, আর সেই ব্যক্তিকে আর কখনো মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। তিনি মুক্ত হয়ে যান সমস্ত পাপ থেকে, জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধামে গমন করেন। এই জন্যই মানুষ কি করেন? বিষ্ণুকে তুলসী দিয়ে থাকেন। কেন দেন? ওই যে বিভিন্ন রকম পাপের কথা বললেন, পঞ্চপাতকের পাতকে যে সেও বিষ্ণুকে তুলসী দেওয়ার দ্বারা পাপ থেকে মুক্ত হয়ে যায়। তুলসী পত্র মাদায় যত্র কুরোতি মামার্চনম ন পুনর্জন্মায়তি মুক্তিং ভাগী ভবেতে নর। ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বলছেন, হে গরুর, এই পৃথিবীতে যিনি তুলসী দল গ্রহণ পূর্বক মদীয় অর্চন করিয়া থাকেন, মানে তুলসী পাতা দিয়ে যারা আমার অর্চন করিতেছেন, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আমি তাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করে একেবারে আমার কাছে নিয়ে আসি। স্মৃতিশাস্ত্রেতে বলছেন তুলসী পত্র কোন কোন দিন চয়ন করা নিষিদ্ধ। দেখবেন প্রথমে অনেক অনেক নিষেধের কথা বলেছেন, কিন্তু শেষে বলছেন একদিন মাত্র, দ্বাদশী। দ্বাদশীতে তুলসী পাতা চয়নের যে অপরাধ, এর কোনো ক্ষমা নেই। বাকি অন্যান্য দিনের ক্ষমা আছে। কি বলছেন দেখেন, সংক্রান্তাদো নিষেধো অপি তুলস্বা বাচঃ স্মৃতি পরং শ্রী বিষ্ণু ভক্তৈশ্চ দ্বাদশম এবং নিষেধতে। এই শ্লোকেতে বলছেন, হরিভক্তি বিলাসের 7ম বিলাসের 107 নম্বর শ্লোক, বলছেন যে অন্যান্য শাস্ত্রেতে লেখা আছে, অন্যান্য পুরাণে অন্যান্য শাস্ত্রে লেখা আছে সংক্রান্তি দিন তুলসী পাতা তুলতে নাই, অমাবস্যা দিন তুলসী পাতা তুলতে নাই, পূর্ণিমা দিন তুলসী পাতা তুলতে নাই, রবিবারে তুলসী পাতা তুলতে নাই, দ্বাদশীতে
তুলসী পাতা তুলতে নাই। এই তো 5টা নিয়ম। শেষে বলছেন যে শুদ্ধ সদাচারী বৈষ্ণবগণের ক্ষেত্রে কেবল দ্বাদশীতেই তুলসী পাতা চয়ন করবে না, অন্যান্য সব দিন তুলসী পাতা তোলা যাবে, দোষ হবে না। দ্বাদশীতে যেমন তুলসী পাতা তুলতে নাই, তেমন তুলসী বৃক্ষ ছেদনও করতে নাই, কাটতেও নাই, বা এক জায়গাতে তুলে এনে আরেক জায়গায় লাগাইতেও নেই। বলেছেন ন ছিন্দাত তুলসী বিপ্রা দ্বাদশাং বৈষ্ণব কশ্চিৎ। বৈষ্ণবজন কদাচহ দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করবে না, দ্বাদশী তিথিতে তুলসী বৃক্ষ ছেদন করবে না। তাহলে প্রশ্ন হইতে পারে, তাহলে দ্বাদশী দিনে তুলসী পাতা তুললে কি দোষ হয়? অন্যান্য দিনেও তো নিষেধ ছিল, কিন্তু পরে বলছে না না, অন্য দিন তুলতে, রবিবারে তুলতে পারবা, অমাবস্যায় তুলতে পারবা, পূর্ণিমায় তুলতে পারবা, সংক্রান্তিতে তুলতে পারবা, কিন্তু দ্বাদশীতে কোনো অবস্থাতেই তোলা যাবে না। মানে ওটা সবথেকে বড় দোষ। অন্যান্য দোষের মাপ আছে, ক্ষমা আছে, কিন্তু এই দোষের ক্ষমা নাই। এই জন্য একেবারে কঠোরভাবে বলছেন নিষেধ, তুলিও না। এই কথা গরুর পুরাণে বলছেন। গরুর পুরাণ বলছে ভানু বারং বিনা দুব্বা তুলসী দ্বাদশং বিনা জীবতা তৈষ্বা বিনশ্বায় ন বিচন্তি হি ধর্মবিদ। রবিবার দিবসে কখনো দুব্বা তুলবা না। রবিবারে দুব্বা তোলা নিষিদ্ধ, দ্বাদশীতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ, কার্তিক মাসের 1 মাস আমলকি গাছের পাতা তোলা নিষিদ্ধ, আর প্রত্যেক চতুর্দশীতে বেল পাতা তোলা নিষিদ্ধ। এই 4টি সিদ্ধান্ত দিয়ে গেছেন। অতএব রবিবারে দুব্বা কখনো তুলবেন না, দুব্বা তোলা নিষিদ্ধ আছে রবিবারে। এই দোষ কি? পরমায়ু ক্ষয় হয়। তুমি যদি দ্বাদশীতে তুলসী পাতা তুলো, তোমার পরমায়ু ক্ষয় হবে। রবিবারে দুব্বা তুলো, তোমার পরমায়ু ক্ষয় হবে। কার্তিক মাসে আমলকি গাছের পাতা ছিল, তোমার পরমায়ু ক্ষয় হবে। আর চতুর্দশীতে বেল পাতা। এই কথা বলা আছে। হ্যাঁ, কেউ কেউ বলেন যে সোমবারও বেলপাতা তুলবেন না, শিবের বার বলে, কিন্তু অতটা সোমবারের জন্য মান্য নয়। বিশেষ মান্য হলো চতুর্দশী। বুঝেছেন? পদ্মপুরাণে সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদের আছে দ্বাদশাং তুলসী পত্রম ধাত্রী পর্যন্ত কার্তিকে লোনাতিশৌ নরো গচ্ছেৎ নিরায়া জান্তি গর্হিতান। যে ব্যক্তি দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করেন, আর যে ব্যক্তি কার্তিক মাসে আমলকি গাছের পাতা ছিঁড়েন, তারা অতি গর্হিত নরকে নিপতিত হইয়া থাকে, নরক থেকে তাদের মুক্ত নাই। এই জন্যই বিশেষভাবে বলছেন যে অন্যান্য দিন বিশেষ অসুবিধা হলেও আপনি চয়ন করতে পারেন তুলসী পাতা, কিন্তু দ্বাদশীতে খবরদার কোনো অবস্থাতেই তুলবেন না। হরিভক্তি বিলাসের 7ম বিলাসের 108 নম্বর শ্লোকে বলছেন অমাবস্যা তিথিতে বিশেষ প্রয়োজন হলে ভগবত উদ্দেশ্যে তুলসী পাতা চয়ন করা যায়। হোমের জন্য কাষ্ঠছেদন বা গোমাতার জন্য তীর্ণ তুলতে গিয়ে যদি রবিবারে দুব্বা তোলাও হয়, তবুও দোষ হবে না। গরুর ঘাস কাটতে গিয়েছেন আপনি, সোজা বাংলা কথা, আর ঘাসের সঙ্গে দুব্বা আছেই। রবিবার দিন ঘাস কাটতে গিয়ে দুব্বাও কেটে গেছে,
তাহলে কি আমার পাপ হয়ে নরকে যেতে হবে? বলছে না, ওটা গোমাতার সেবার জন্য নিচ্ছ, দোষ হবে না। হ্যাঁ, দোষ হবে না। অমাবস্যা তিথিতে পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই, কিন্তু বিশেষ প্রয়োজনে আমি তো ভগবানের সেবার জন্য তুলছি, এই জন্য দোষ নয়। কিন্তু তোমার সর্দি কাশির জন্য তুলসী পাতা তুলে এনে থেতো করে রস খাও, তাহলে দোষ হয়ে যাবে। অমাবস্যা দিনও দোষ হয়ে যাবে, পূর্ণিমাতে দোষ হয়ে যাবে। কিন্তু দ্বাদশীতে তুলসী পাতা ভগবানের জন্য তুললেও দোষ, তোলাই যাবে না, এমন কঠিন করে দিয়েছেন। বলছে হোম যজ্ঞের কাষ্ঠ কাটতে গিয়ে বা গোমাতার তীর্ণ ছেদন করতে গিয়ে যদি রবিবারেও দুব্বা তোলা হয়ে যায়, তাহলে দোষ হবে না। তুলসী পাতা চয়ন করলেও দোষ হবে না। এই কথা বলে গিয়েছেন হরিভক্তি বিলাসে, সপ্তম বিলাসে 108 নম্বরে। এই জন্য লোকে যে যা বলুক না কেন, প্রমাণ চাই, শাস্ত্রে প্রমাণ। এইটা পারে না, ওইটা পারে না, ওটা পারে না। আপনি পেলেনটা কোথায়? কোথায় সেই বিধানটা দেওয়া আছে? সব জিনিসের তো দলিল আছে না, প্রুফ দেখাতে হবে তো আপনাকে। এই হলো প্রুফ। বায়ু পুরাণে বলছেন যে স্নান না করে তুলসী পাতা তুলিও না। অস্নাতাং তুলসীং চিত্ত্বা যৌ পূজাং কুরুতে নর সোऽপরাধী ভবেতে সত্যং তৎসর্বং নিষ্ফলম ভবেৎ। যে ব্যক্তি স্নান না করিয়া তুলসী পত্র চয়ন করে, ভগবান শ্রী বিগ্রহের সেবা পূজা করে, তিনি অপরাধী এবং তদীয় যাবতীয় কর্ম বিফল হইয়া থাকে। সুতরাং স্নান না করে তুলসী পাতা চয়ন করতে নেই। 1 নম্বর বললেন। দ্বিতীয় বললেন, যদি আপনার জ্বর হয়, আপনি অসুস্থ ব্যক্তি, তাহলে আপনি কি করবেন? স্নান করা সম্ভবপর হচ্ছে না, বলছেন তাহলে বাসি কাপড় ত্যাগ করে দাও। একটা কাপড়কে ভিজিয়ে ভালো করে নিংড়িয়ে সে কাপড় দিয়ে গাটা মুছে নাও, তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি তুলসী পাতা চয়ন করো, ঠাকুরের সেবা পূজা করো, তাতে দোষ হবে না। সবকিছুর বিকল্প আছে। প্রথমে বলছেন এইটা হবে না, শেষে বলছেন ওই হলে এইটা হবে, ওই হলে সেটা হবে। হ্যাঁ, তবে পারিমাণ শক্তি আমাদের গৌণ উপচার দিতে নাই। গৌণ তুলসী পাতা এমনিতে তুলে আমরা যে ফল পাই, যদি মন্ত্র উচ্চারণ করে আমরা তুলসী পাতা তুলি, তাহলে আর বেশি ফল পাওয়া যায়। হরিভক্তি বিলাসের 7ম বিলাসের 104 নম্বর শ্লোকে বলে গেছেন, তুলসী অমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবারতে বিচিনো আমি বরদা শুভ হব শোভনে। হে তুলসী দেবী, অমৃত হইতে তোমার জন্ম হয়েছে, উৎপত্তি হয়েছে, তুমি সর্বদা জনার্দনের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরি কেশবের অর্চনার জন্য আমি তোমার তুলসী পাতা চয়ন করতে এসেছি। তুমি আমাকে বর দাও, আমি যেন ভগবান পদপদ্ম লাভ করতে পারি। তদঙ্গ সম্ভতে পত্র পূজয়ামি যথা হরি তথা কুরু পবিত্রাদি কলোমল বিনাশিনী। হে পবিত্রে কলেবরা তুলসী দেবী, হে কলি কলমোষ হারিণী তুলসী দেবী, তোমার অঙ্গের মধ্যে যে সমস্ত পাতা তৈরি হয়েছে, তুলসী গাছের মধ্যে পত্র,
সেই পত্র নিয়ে আমি দেব ভগবান জনার্দনকে পূজা করব। তাই তোমার গাছ থেকে পাতা তুলে নিচ্ছি, তুমি আমার অপরাধ ক্ষমা করিও। এই দুইটি মন্ত্র উচ্চারণ করিয়া তুলসী পাতা চয়ন করিলে লক্ষ কোটি গুণ বেশি ফল লাভ করা যায়। স্কন্দ পুরাণেও এর মাহাত্ম্য কথা বলে দিয়েছেন। মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা তুলে ভগবানকে পূজা দিলে লক্ষ কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। শ্রী হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের 106 নম্বর শ্লোকে লেখা আছে, মন্ত্রেণ অনেন ইয়স্তু কুর্যাৎ গৃহীতাম তুলসী দল পূজানং বাসুদেবস্য লক্ষ্মকোটি ফলং লভেৎ। অতএব প্রথমে উপরোক্ত দুইটি মন্ত্র উচ্চারণ পূর্বক হাতে 3টি তালি দিয়ে তুলসী দেবীকে প্রণাম করে আর বাম হস্ত দ্বারা ধরলেন তুলসীকে, ডাইন হাত দিয়ে একটা একটা করে তুলসী পাতা তুলবেন। দক্ষিণ হস্তে এক একটি করে পত্র বা এক একটি করে মঞ্জুরি চয়ন করবেন এবং শুদ্ধ ভাণ্ডের মধ্যে সেটা রাখবেন। তারপরে ধৌত করে এনে ভগবানকে পূজা করবেন, ভগবানকে পূজা দিবেন, তবে আপনার মঙ্গল হবে। এই যে তুলসী পাতা কেউ চিত্রপটে দিচ্ছেন, কেউ বিগ্রহে দিচ্ছেন, কেউ শালগ্রাম শিলায় দিচ্ছেন, কেউ বা গিরিধারী গোবর্ধন শিলার মধ্যে দিয়ে থাকেন। তো এক এক জায়গায় দেওয়ার ফলটাও এক এক প্রকারের আছে। সবই ভগবানের অবতার, সবই ভগবানের বিগ্রহ, কিন্তু তার মধ্যেও ফলের তারতম্যতা আছে। সেই তারতম্যতাগুলো বলবো। শালগ্রাম শিলায়ার্চ প্রথমম তুলসী ক্ষিপ্তম তুলসী দেবী চিনুত্তম ধ্যানান্তে করপল্লবা। যে সকল ব্যক্তিগণ শালগ্রাম শিলাতে তুলসী পাতা অর্পণ করবেন, তারা তুলসী পত্রকে প্রথমে তুলে এনে ধুইবেন, ধোয়ার পরে কাপড়ে মুছবেন, তারপরে চন্দন লাগাবেন, তারপরে শুকাবেন, তারপরে ভগবানের চরণে দিবেন। বুঝলেন? ওই জল সহ ভিজাই দিতে নাই। এই জন্য আগের থেকে তুলে রাখতে হয়, শুকাতে হয়। এইভাবে 4টা তুলসী পাতা দিলেও যথেষ্ট, 108টা না, 4টা দিলেও যথেষ্ট। যে ব্যক্তি শালগ্রাম শিলাতে তুলসী পাতা অর্পণ করিয়াছেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তার জীবন ধন্য, তার মনুষ্য জন্ম সফল হইয়া থাকে। হরিভক্তি বিলাসের 5ম বিলাসের 187 নম্বর শ্লোকেতে এই তুলসী পাতা অর্পণের মহিমার কথা বর্ণন গেছেন শালগ্রাম শিলাতে। ব্রহ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ উভয় পুরাণে মহাদেব আর ভগবান সংবাদের মধ্যে আছে। বললেন, নেপালের কৃষ্ণগণ্ডকী নদীতে দামোদর কুণ্ডতে উৎপন্ন হইয়া থাকেন এই শালগ্রাম শিলা। এ ভারতবর্ষের কোথায়ও উৎপন্ন হন না, আর সারা বিশ্বের আর কোথায়ও নেই। একমাত্র নেপালে কৃষ্ণগণ্ডকী নদীতে দামোদর কুণ্ডেতে উৎপন্ন হইয়া থাকেন। কেউ যদি সেই কুণ্ডের থেকে শালগ্রাম শিলা তুলে নিয়ে আসেন, সেটা খণ্ডিত হলো পূজা করলে দোষ হবে না, ফাটা হলো পূজা করলে দোষ হবে না,
পাশ এক সাইড ভেঙে গেছে, বলছেন তথাপিও দোষ হইবে না। সাধারণত আমরা খণ্ডিত বিগ্রহের পূজা করি না, কিন্তু হরিভক্তি বিলাস বলেন শালগ্রাম শিলা আপনি যদি দামোদর কুণ্ড থেকে নিয়ে আসেন, সেটা যেভাবেই হোক না কেন পূজা করলে পরে কোনো দোষ হইবে না পূজকের, বরং লাভই হবে, ফলই হবে। অন্যান্য বিগ্রহের ক্ষেত্রে নিষেধ আছে। মনে করেন আপনি বাজার থেকে একটা গোপাল বিগ্রহ নিয়ে এসেছেন, অনেক দিন ধরে সেবা পূজা করছেন, হয়তো কোনোদিন দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাইতে গিয়ে পিছলা হয়ে গেছে ঘি, হাত থেকে পরে গোপালে হাত ভেঙে গেছে, হয় না এরকম? সেই মূর্তি পূজা করা যাবে না। কিন্তু শালগ্রামের ক্ষেত্রে বলছেন না, ওটাও পূজা করা যাবে। এক টুকরা ফেটে গেছে, ভেঙে গেছে টুকরা, তাও পূজা করা যাবে শালগ্রাম শিলা। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 188 নম্বর শ্লোকে বলছেন, হিষ্টতো যস্যা স্বামূর্তি শতাং যত্নেন পূজয়েৎ। যে যে সম্প্রদায়ের লোক, যার যে হিষ্ট দেবতা আছেন, তুমি শালগ্রামকে সেই হিষ্ট দেবতা চিন্তা করে তুলসী পাতা দিবে। তোমার ইষ্ট দেবতা গৌরাঙ্গ প্রভু, মহাপ্রভু, তুমি গৌরাঙ্গায় নমঃ বলে শালগ্রামে তুলসী পাতা দাও, অসুবিধা নেই। তোমার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ, তুমি কৃষ্ণায় গোবিন্দায় বলে নমঃ বলে তুলসী পাতা দাও। কারো ইষ্ট দেবতা আছে রাম, শ্রী রামচন্দ্রায় নমঃ বলে ও শালগ্রামে তুলসী পাতা দিবে। বলছেন যে সম্প্রদায়ে যার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতা চিন্তন করেই তুমি শালগ্রামে তুলসী পাতা দিবে। তোমাকে নারায়ণ চিন্তা করেও দিতে হবে না। প্রমাণ গোপাল ভট্ট গোস্বামী পাদ। গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন নেপালের এই কৃষ্ণগণ্ডকী নদী দামোদর কুণ্ড হইতে 12টা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। কিন্তু কি দিতেন? রাধা রমন বিগ্রহ, শালগ্রাম শিলা। রাধা রমন জয়তি, রাধা রমনায় নমঃ, রাধা রমন, এই রাধা রমন বলতেন আর দিতেন শালগ্রাম শিলার মধ্যে। তিনি আর ভক্তিতে তখন শালগ্রাম থেকে রাধা রমন বেরিয়ে গেছেন, বিগ্রহ প্রকট হয়ে গেছে। এখনো সেই বিগ্রহ আছে বৃন্দাবনে। তাই বলছেন যার যে ইষ্টদেব তা ভেবেই তুমি তুলসী পাতা দেও শালগ্রাম শিলাতে। যে যে সম্প্রদায়ের যার যে ইষ্টদেব তিনি শালগ্রামেতে সেই মূর্তি চিন্তা করিয়াই তুলসী পাতা অর্পণ করিবেন। শালগ্রাম শিলা পর্ষদ কোটি জন্মার নাশনম কিং পুণ্য জনয় তত্র হরিস্বান্নিধম কারণ। যদি কেউ শালগ্রাম শিলাকে স্পর্শ করে, পূজা নয় খালি স্পর্শ করে, তবেই তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে দূর হয়ে যান। আর যারা পূজা করবেন, অর্চন করবেন, ভোগ লাগাইবেন, আরতি করবেন, তাদের কথা আর কি বলবো, তাদের মহিমার কথা কি বলবো। বলছেন চতুর্মুখ ব্রহ্মা বলে শেষ করতে পারবেন না, আমরা কি বলবো। চতুর্মুখ ব্রহ্মা শেষ করতে পারবে। অর্থাৎ ওই ব্যক্তি হরি সারূপ্য মুক্তি পেয়ে হরিধামে চলে যাবেন, হরিধামে অবস্থান করবেন যারা প্রতিদিন শালগ্রাম শিলার সেবা পূজা করে থাকেন। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 196 নম্বর শ্লোকে বললেন, য পূজয়তি গোবিন্দ শালগ্রামে সদা নরঃ আহুত স্রং পল্বং যাবত ন স প্রত্যর্চতে দিবা। যে ব্যক্তি নিরন্তর শালগ্রাম শিলাতে শ্রী গোবিন্দায় নমঃ বলিয়া পূজা করেন,
বলছেন যাবৎ সর্বভূতলে প্রলয় না হয় তাবৎ তিনি সুরপুরে সর্বদা পরিভ্রমণ করিয়া থাকেন, সেখান থেকে আর তিনার ভ্রষ্ট হয় না, পতন হয় না। পদ্মপুরাণের মাঘ মাসের মাহাত্ম্যতে লেখা ছিল এই শালগ্রামের মাহাত্ম্য কথা আছে। বলছেন মুক্তিং জানতি নরং বৈশ্য শালগ্রাম শিলায়া। কেবলমাত্র শালগ্রাম শিলার পূজার দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিতে পারেন। পৃথক পৃথক ভাবে তার অন্য কিছুর পূজার প্রয়োজন হয় না। শালগ্রাম পূজার দ্বারা তার সমস্ত পূজা সিদ্ধ হয়ে যায়। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 198 নম্বর শ্লোকে বলছেন শালগ্রাম শিলায় শ্রীকৃষ্ণের পূজা করিবেন। শ্রীকৃষ্ণকে চিন্তন করে শ্রীকৃষ্ণের পূজা করিল পাপাত্মা ব্যক্তিকে আর নরকে যেতে হবে না, পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, পশু পাখি কীট পতঙ্গ আদি কোনো যোনি থেকে জন্ম নিতে হবে না, শেষ জন্ম মৃত্যু নিবারণ। এই হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 199 নম্বর শ্লোকে বলছেন যে সকল ব্যক্তি দীক্ষা গ্রহণ করিয়াছেন, যারা সদাচার পালন করতেছেন, যারা প্রসাদ বুঝি, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন, তোমরা বিধি বিধান অনুসারে গুরু প্রণালী মত অনুসারে তোমরা শালগ্রাম শিলার পূজা করতে পারো। মহিলারা পর্যন্ত শালগ্রাম শিলার পূজা করতে পারবে। কেন? উনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এই জন্য। কিন্তু যে মহিলা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নয় তিনি শালগ্রাম শিলার পূজা করতে পারবেন না। যে মহিলা সদাচারী নয়, প্রসাদ বুঝি নয়, সেই মহিলা শালগ্রাম শিলার পূজা করতে পারবে না। এটি নিষেধ করা আছে। কুরুতে মানব যস্ত কলো ভক্তি পরায়ণা কল্পকোটি সহস্রাণি রমতে সন্নদো হরে। কলিযুগী যেই ব্যক্তি ভক্তি সহিত নিষ্ঠা সহিত নানা প্রকার নৈবেদ্য ভগবানকে অর্পণ করেন, নানা প্রকার পুষ্প অর্পণ করেন, ধূপ দীপ অর্পণ করেন, ভগবানের সম্মুখে বাদ্য গীত করেন, শালগ্রাম শিলার পূজা করেন, তিনি সহস্র কোটি কল্পকালেও হরিধাম থেকে তিনাকে আর পৃথিবীতে আসতে হইবে না। 1 কোটি শিবলিঙ্গ পূজা করলে যেই ফল পাবেন, একটা তুলসী পাতা শালগ্রামে দিলে সেই ফল পাওয়া যায়। লিঙ্গে স্তু কুটিবি দৃশ্যয়েতে ফলং পূজিতে স্তুতে শালগ্রাম শিলায়ান্তমেক নামপি তৎফলম। একমাত্র শালগ্রাম শিলার পূজা করিলে সহস্র সহস্র মানে 1 কোটি শিবলিঙ্গ পূজার ফল লাভ করা যায়। এতটাই শালগ্রাম শিলা পূজার মাহাত্ম্য বর্ণন করে গিয়েছেন। শালগ্রাম শিলায়াং যো শ্রাদ্ধং করতে নর পিতরো তস্য তৃপ্তন্তি তৃপ্তা কল্প শতং দিবি। কারুর শ্রাদ্ধেতে যদি শালগ্রাম শিলা নিয়ে আসা হয়, শালগ্রাম শিলাতে পূজা করার পর সেই শালগ্রাম শিলার প্রসাদী দ্রব্য দ্বারা পিতৃপুরুষগণের পিতৃকুলের শ্রাদ্ধ করা হয়, তর্পণ করা হয়, পিণ্ডিদান দেওয়া হয় ভগবত প্রসাদী দ্রব্যের দ্বারা, তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং ভগবত ধাম গমন করেন। শতকল্পকাল তিনি সুরলোকে অবস্থান করিয়া থাকেন। যে ব্যক্তি শালগ্রাম শিলা দর্শন করেন, যে ব্যক্তি শালগ্রাম শিলা স্পর্শ করেন, যে ব্যক্তি শালগ্রাম শিলাকে স্নান করান, যে ব্যক্তি শালগ্রাম শিলাতে ফুল তুলসী চন্দন দিয়ে অর্চন করেন, তাহারা প্রত্যেকেই
থেকেই কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করিয়া থাকেন, কোটি কোটি গাভী দান করার ফল তারা লাভ করিয়া থাকেন। এতটাই শালগ্রাম শিলার সেবা পূজার মাহাত্ম্য বলেছেন। মহাদেব বলছেন, এই নরলোকে শালগ্রাম শিলার পূজাবিহীন মানবগণ আমার অর্চন বা আমাকে বন্ধন করিলেও আমি সেই পূজারীর পূজা গ্রহণ করি না। যে ব্যক্তি শালগ্রাম শিলার পূজা করে না, সেই ব্যক্তির হাতের পূজা আমি গ্রহণ করি না। কে বলছেন? মহাদেব। আমার পূজা পূর্বে যদি, মহাদেব বলছেন, আমার পূজার পূর্বে যদি শালগ্রাম শিলার পূজা হয় এবং তৎপ্রসাদী দ্রব্য দ্বারা যদি কেউ আমাকে অর্চন করে, তাহলে আমি সন্তুষ্ট হই। ওই ব্যক্তিকে আমি 1 যুগ পর্যন্ত সর্বদা আমার কাছে রেখে দেই। আর 1 যুগের পূজা করলে যেই ফল পাওয়া যায়, সেই ফল আমি তাকে প্রদান করি। 1 মানে 71 যুগ। এমনি সাধারণভাবে মহাদেবের মাথায় বেলপাতা দিয়ে পূজা করা, এর দ্বারা আপনি যে ফল পাবেন তার থেকে কোটি গুণ বেশি ফল পাবেন ভগবান বিষ্ণুকে পূজা করে সেই প্রসাদী বেলপাতা শিবকে দিলে পরে। বলছেন 71টা যুগ, 70টা দাপর কলি, এরকম 71টা যুগে পূজা করলে মানুষ যেই ফল পাওয়া যায়, ভগবানকে নিবেদন করিয়া সেই বেলপাতা আমাকে দিয়ে পূজা করলে আমি সেই ফল তাকে প্রদান করিয়া থাকি। অবশ্য যে সকল ব্যক্তি শালগ্রাম শিলার পূজা করে নাই, তাহারা বিষ্ণু ভক্তিবিহীন, আমি তাদের হাতের পূজা গ্রহণ করি না। এই জন্য বলছেন, প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। মহাদেবের পূজা করতেন, করুন, নিষেধ নাই, কিন্তু আগে কৃষ্ণ পূজা করুন। কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদী দ্রব্য মহাদেবকে দেন, তবেই লাভ হবে। মহাদেব বলছেন, যে সমস্ত শিবভক্ত পরায়ণ, শিবভক্ত ব্যক্তি, শ্রীহরি মূর্তির প্রতি তাদের বিদ্বেষ, কিছু কিছু শিবভক্ত আছে, তারা ভগবান শ্রীহরিকে মানে না, শ্রীহরির পূজা করে না, শ্রীহরির কোনো ব্রত করে না, শিব ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু বুঝেই না, মনে করে শিবই সর্বসেরা, শিবই স্বয়ং ভগবান, এটা মনে করে। মহাদেব নিজের মুখে বলছেন, যে সমস্ত ব্যক্তিগণ শিবভক্তি পরায়ণ হয় অথচ তারা হরি পূজা করে না, হরির চরণে বিদ্বেষ প্রকার করে, এরা আমার পূজা করা সত্ত্বেও চতুর্দশ ইন্দ্র যতদিন পর্যন্ত আছে জীবিত, ততদিন তাদেরকে নরক ভোগ করতে হবে। 14 জন ইন্দ্র, 14 মন্বন্তর, এক এক ইন্দ্র তো এক এক মন্বন্তর কালে থাকেন, 14 মন্বন্তর পর্যন্ত তাকে নরকে যেতে হয়। বর্তমান জগতে কিছু কিছু লোক আছে এরকম, মানে শিব মন্ত্রে দীক্ষা নিচ্ছেন আর শিব ছাড়া আর কিছুই তারা জানে না, কিন্তু সৎশাস্ত্রগুলা পরে দেখো শিবে কি বলছেন। শিবের কথা তো শুনো, তুমি তো শিবের ভক্ত, শিবে যা বলছে তাই তো শুনবে, শিবের কথা শুনতে হবে। যে সমস্ত নৈবেদ্য, পত্র, পুষ্প, ফল, জল মহাদেবকে দেওয়া হয়, সেগুলা যদি বিষ্ণুর নিবেদিত না হয়, তাহলে সেগুলো অযোগ্য হয়ে যায়, পূজার অযোগ্য। এই জন্য আগে শালগ্রাম শিলাকে দিয়ে বা শালগ্রাম শিলাকে স্পর্শ করিয়ে তারপরে মহাদেবকে দিতে হয়, তবেই মহাদেব ইহা সাদরে গ্রহণ করে থাকেন, কারণ মহাদেব তো পরম বৈষ্ণব। এই জন্য তিনি বিষ্ণু প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না।
এই জন্য মহাদেব বলছেন যে আমার কোটি সংখ্যক লিঙ্গ দর্শনে বা পূজা করলে মানুষ যেই ফল প্রাপ্ত হইয়া থাকে, একটি মাত্র শালগ্রাম শিলার পূজা করলে তিনি তদবেস্ত অপেক্ষাও বেশি ফল লাভ করিতে পারিবেন। এই তো ভগবানের শ্রী বিগ্রহেতে পূজার মহিমা বললেন। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 251 নম্বর শ্লোকে বললেন, কখনো শালগ্রাম শিলা বিক্রি হয় না, বিক্রি করিবেন না। শালগ্রাম শিলা বিক্রি করা নিষিদ্ধ আছে। যদি কেউ বিক্রি করে তবে তাকে নরকে যেতে হইবে। কারণ শালগ্রাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন। বাজারে যে গোপাল মূর্তি বিগ্রহ হয় বা অন্যান্য মূর্তি বিগ্রহ, এগুলো প্রাণ প্রতিষ্ঠিত নাই। এগুলাকে বাজার থেকে কিনে এনে বৈদিক বিধি অনুসারে হোম যজ্ঞ আদি করে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে হয়। এই জন্য ওই সমস্ত মূর্তি বিক্রিতে কোনো পাপ নাই। কিন্তু শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এই দুই শিলা প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বসেই আছেন, যার কারণে তাদেরকে কখনো বিক্রি করতে নাই, অর্থের বিনিময়ে দিতে নাই। কারণ প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ কখনো বিক্রি হয় না বা বিক্রি করা নিষিদ্ধ, বিক্রি করতে নাই। শালগ্রাম শিলাটি আমাদের 8টি বিগ্রহের মধ্যে একটি বিগ্রহ। যম এবং ধূমকেতু সংবাদের মধ্যে লেখা আছে যে বিগ্রহেতে সেবা পূজার অধিক মাহাত্ম্য। পূজা চ বিহিতা তস্য প্রতিমায়াম নৈপ্যজা। হে রাজপুত্র, প্রতিমাতে হরির অর্চনা করা শ্রেয়। প্রতিমাতে হরির অর্চনার বিধিবিধানের কথাই লেখা আছে। প্রতিমা কত প্রকার এবং কি কি? তখন বললেন প্রতিমা হলো 8 প্রকার। শ্রী হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 217 নম্বর শ্লোকে লেখা আছে, শৈলী দারু মহি লৌহ লেপ্য লেক্য চ সেক্যতা মনুমহি মণিমহি প্রতিমা অষ্টবিধা মতা। এই শ্লোকটা আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেরও 11 স্কন্ধেতে আলোচনা করা আছে। যাই হোক, তাহলে ভগবানের বিগ্রহ 8 প্রকার। শৈলময়ী বিগ্রহটা হলো পাথরময়ী বিগ্রহ, যেটা আমরা গিরিরাজ গোবর্ধন শিলা বা শালগ্রাম শিলার মধ্যে পাই। দারুময়ী হলো কাঠের তৈরি করা বিগ্রহ। লৌহময়ী মানে এখানে ধাতুময়ী শব্দে ব্যবহার করা হয়েছে সোনা, রূপা, তামা, কাঁসা, পিতল, দস্তা, অষ্টধাতু আদি যেটাই হোক। লেপ্যময়ী বিগ্রহ মানে মাটির প্রলেপ। মাটির প্রলেপ দিয়ে দিয়ে বিগ্রহ তৈরি করা হয়। লেক্যময়ী বিগ্রহ মানে চিত্রপট বা নাম লিখে, নাম ব্রহ্মের পূজা। তোমার কাছে কৃষ্ণের বিগ্রহ নাই, তুমি শ্রীকৃষ্ণায় নম বলে একটা কাগজের মধ্যে লিখে ওর মধ্যে ফুল তুলসী দাও, তোমার পূজা হবে। বুঝেছে? তোমার রাধারানীর বিগ্রহ নেই, তুমি রাধাষ্টমী ব্রত করবা, একটা কাগজের মধ্যে রাধারানীর নাম লিখে ওর মধ্যে ফুল দাও, তুলসী দাও, চন্দন দাও, তোমার পূজা হবে। এটাকে বলা হয় লেক্যময়ী বিগ্রহ। সেক্যময়ী বিগ্রহ মানে বালু, সৈকত, বলি না? হ্যাঁ, সমুদ্রের তীরে গেছেন, কোনো কিছু নেই, ও বালু কতগুলা একত্র করে না, বালুর ঢিপি বানিয়ে ওর মধ্যে পূজা করো। তারপরে হলো হীরা মুক্তামণি দিয়েও মূর্তি বানিয়ে পূজা করা যায়। আর কোনো কিছু না পাইলে মনে মনে মনোমোহী বিগ্রহ, মানসিকভাবে বিপ্রয়। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ আপনি সেবা পূজা করুন, আপনার মঙ্গল আছে, কল্যাণ আছে। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 218 নম্বর শ্লোকে বলছেন, শালগ্রাম শিলায়াত সাক্ষাৎ কৃষ্ণ সেবনম নিত্যম সন্নিধিয়ম স্ততু বাসুদেবং জগদ্গুরুম। শালগ্রাম শিলার পূজা করিলে
উহা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করা হইয়া থাকে। জগৎগুরু শ্রীকৃষ্ণ নিরন্তর শালগ্রাম শিলাতেই অবস্থান করেন। তবে যারা শালগ্রাম শিলার পূজা করবেন তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক অথবা শূদ্র হোক বা স্ত্রীলোক হোক, যে হোক না কেন তেনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই, না হলে শালগ্রাম শিলার পূজার অধিকার নেই। এই জন্য হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 223 নম্বর শ্লোকেতে এই কথা তুলে ধরেছেন। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী বিপ্র হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, স্ত্রী জাতি হোক, সকলেই শালগ্রাম রূপী জনার্দন ভগবানের পূজা করিতে পারবেন। অর্থাৎ হরিভক্তি পরায়ণ শূদ্রও শালগ্রাম শিলার পূজা করতে পারবে। হরিভক্তি পরায়ণ মহিলারাও শালগ্রাম শিলার পূজা করতে পারবে। কিন্তু হরিভক্তি বিহীন, যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, হরিভক্তি বিহীন দ্বিজ জাতিরও শালগ্রাম শিলার পূজার অধিকার নাই। এই কথা হরিভক্তি বিলাসে স্পষ্টভাবে তুলে ধরেছেন গোপাল ভট্ট গোস্বামী পাদ। তাহলে আমরা আগামী করল শালগ্রাম শিলার পূজা। ভগবান বিষ্ণুকে 108টা তুলসী পাতা অর্পণ করা হবে। তুলসী মিশ্রিত তুইন স্নানমাপি জনার্দনে পূজয়ন্তি চ ভাবেন ধ্যানে স্থিত ভুরি মানাবা। যাহারা তুলসী সংযুক্ত জল দ্বারা শ্রীহরিকে স্নান করান এবং ভক্তি সহকারে অর্চন করেন, এই ধরণী তলে তাহারাই ধন্য। এই ধরণী তলে তাদেরকে ধন্য বলেছেন।